প্লিজ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এপিসোড 3 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে প্রচুর এক্সাম্পল দিয়েছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবে, আর চ্যানেলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্লেলিস্ট থেকে বাকি পর্বগুলো দেখে নাও, তাহলে আজকের এপিসোডটা বুঝতে সুবিধা হবে। প্রথমে কিভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয় সেটা দেখো। এক্সাম্পলটা লক্ষ্য করো, রহিম গট দ্য গুড নিউজ বাট হি ওয়াজ নট হ্যাপি। এই সেন্টেন্সটার মধ্যে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের তলায় দেখো আন্ডারলাইন করে দিয়েছি। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরই দেখো নিজস্ব সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব রয়েছে, আর এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছে বাট কনজাংশন, আর এই কনজাংশনটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই সেন্টেন্সটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আর সিম্পল সেন্টেন্সে তোমরা জানো যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর ফাইনাইট ভার্ব একটাই থাকে। তাহলে কিভাবে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করব? আর সেটা করতে হলে আমাদের এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে তার মধ্যে একটা ক্লজকে ঠিক রাখতে হবে, আর আরেকটা ক্লজকে আমাদের ফ্রেজে পরিণত করতে হবে। তাহলেই কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। তাহলে কিভাবে আমরা একটা ক্লজকে ফ্রেজে পরিণত করব? খুবই সহজ। যে ক্লজটাকে আমরা ফ্রেজে পরিণত করব সেই ক্লজের যে ফাইনাইট ভার্ব রয়েছে সেই ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে, তাহলেই ক্লজটা ফ্রেজে পরিণত হবে। নন ফাইনাইট ভার্ব কি? মনে রাখবে আমাদের এই পৃথিবীতে নন ফাইনাইট ভার্ব তিনটেই আছে, পার্টিসিপল, জিরান্ট আর ইনফিনিটিভ। সুতরাং যদি ফাইনাইট ভার্বটাকে এই তিনটে ফর্মে রূপান্তর করা যায় তাহলেই ক্লজটা ফ্রেজে পরিণত হবে, আর সঙ্গে সঙ্গে কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। এখানে এই এক্সাম্পলটা লক্ষ্য করো, রহিম গট দ্য গুড নিউজ বাট হি ওয়াজ নট হ্যাপি। এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ক্লজকে ঠিক রাখতে হবে আর আরেকটা ক্লজকে আমাদের ফ্রেজে পরিণত করতে হবে। কিন্তু কোন ক্লজটাকে আমরা ফ্রেজে পরিণত করব আর কোন ক্লজটাকে বা ঠিক রাখবো, আর সেটা জানতে হলে একটা ছোট্ট ট্রিক্স তোমাদের মনে রাখতে হবে। কোনো ফাইনাইট ভার্বকে যদি আমরা জিরান কিংবা পার্টিসিপলে ট্রান্সফর্ম করি তাহলে অবশ্যই লিঙ্কার অর্থাৎ যে কনজাংশনটা থাকে তার আগের ভার্বটা নেওয়া হয়, আর কোনো ফাইনাইট ভার্বকে যখন আমরা ইনফিনিটিভে কনভার্ট করি তখন অবশ্যই লিঙ্কারের পরের ভার্বটাকে নেওয়া হয়। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো বাট দিয়ে যুক্ত করা হয়েছে, আর বাট দিয়ে কম্পাউন্ডে যদি যুক্ত করা হয় এই সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করি তখন আমরা ইন স্পাইট অফ যোগ করি। তাহলে কিভাবে হয় দেখো, ইন স্পাইট অফ গেটিং দ্য গুড নিউজ। লক্ষ্য করে দেখো, ইন স্পাইট অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে লক্ষ্য করো এখানে ছিল গট, আর এই গট হয়ে গেল গেটিং। এখানে গট হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেই গেটিং হয়ে গেল এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। আর এটা হচ্ছে জিরান, যেহেতু প্রিপোজিশনের পরে বসেছে, প্রিপোজিশনের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব বসলেই মনে রাখবে সেটা হয় জিরান। তার মানে ফাইনাইট ভার্বটা এখানে নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে গেল। আর এটা ছিল একটা ক্লজ, আর এই ক্লজটা কী হয়ে গেল দেখো ফ্রেজে পরিণত হলো। ইন স্পাইট অফ থেকে নিউজ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে ফ্রেজ। আর পরেরটা লক্ষ্য করো, হি ওয়াজ নট হ্যাপি। এখানে হি হচ্ছে রহিম, তাই হিয়ের জায়গায় রহিমকে আনা হলো। রহিম ওয়াজ নট হ্যাপি, এটা কিন্তু কোনো রকম চেঞ্জ করা হলো না, এই ক্লজটা কিন্তু অপরিবর্তিত থাকলো। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে এটা হলো সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্সে রুল 1-এ যাব। কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড থাকলে সিম্পল সেন্টেন্সে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এবং হ্যাভিং প্লাস V3 অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল বসে। তবে উদ্দেশ্য বা পারপাস বোঝালে ইনফিনিটিভ ব্যবহার করা যায়। এক্সাম্পলগুলো দেখো, সি উইল গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ দ্য প্লে। এখানে দেখো দুটো ক্লজকে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। এক্ষেত্রে যে দুটো ক্লজ রয়েছে এই দুটো ক্লজের মধ্যে একটা ক্লজকে ঠিক রাখতে হবে আর আরেকটা ক্লজকে আমাদের ফ্রেজে পরিণত করতে হবে। আর যেহেতু এটা অ্যান্ড কনজাংশন যুক্ত সেন্টেন্স এক্ষেত্রে আমরা পার্টিসিপল প্রয়োগ করব। পার্টিসিপল কোন ভার্বের ক্ষেত্রে প্রয়োগ করব? কনজাংশনের আগে যে মেন ভার্ব থাকে সেক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখানে দেখো অ্যান্ড কনজাংশনের আগে মেন ভার্ব কী রয়েছে? গো। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে? গোয়িং হয়ে যাবে। তাহলে কী হবে? গোয়িং টু দ্য থিয়েটার
তারপরে এই যে সি যে সাবজেক্টটা আছে সেটা সেকেন্ড যে ভার্ব আছে তার আগে বসিয়ে দেবো। আর সেকেন্ড ক্লজটা কোন টেন্স অনুযায়ী হবে, ফার্স্ট ক্লজটা যে টেন্সে আছে সেকেন্ড ক্লজটা সেই টেন্স অনুযায়ী হবে। ফার্স্ট ক্লজটা দেখো উইল গো, ফিউচার ইনডেফিনিট ফর্মে রয়েছে, তাহলে সেকেন্ড ক্লজটা ফিউচার ইনডেফিনিট হবে। সি উইল ওয়াচ দ্য প্লে, এক্ষেত্রে দেখো সি উইল গো টু দ্য থিয়েটার, এটা ক্লসে ছিল আর হয়ে গেল গোয়িং টু দ্য থিয়েটার, তার মানে এটা ফ্রেসে পরিণত হলো। কিভাবে হলো, এই গো ফাইনাইট ভার্বটা যেই গোয়িং অর্থাৎ নন ফাইনাইট ভার্বে পরিণত হলো সঙ্গে সঙ্গে এই ক্লজটা ফ্রেসে পরিণত হলো। আর সেকেন্ড ক্লজটা লক্ষ্য করো সি উইল ওয়াচ দ্য প্লে, এক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, অপরিবর্তিত রয়েছে, আর এটাই হলো সিম্পল সেন্টেন্স। আবার দেখো সে থিয়েটারে যাবে, কেন যাবে বা থিয়েটারে যাওয়ার উদ্দেশ্য কি, নাটক দেখা, তাহলে উদ্দেশ্য বোঝাচ্ছে। এই সেন্টেন্সটা কিন্তু আমরা ইনফিনিটিভ ফর্মেও লিখতে পারি। আর ইনফিনিটিভ সাধারণত মনে রাখবে কনজাংশনের পরে যে ভার্বটা থাকে সেক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে প্রথম ক্লজটা আমাদের লিখে নিতে হবে, সি উইল গো টু দ্য থিয়েটার, তারপরে এই ওয়াচের আগে একটা টু বসিয়ে দিতে হবে, টু ওয়াচ দ্য প্লে, আর মনে রাখবে টু এর পর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। পরেরটা দেখো রিতা ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট ফর হোম আর্লি, তাহলে এক্ষেত্রে আমরা পার্টিসিপল প্রয়োগ করব। আর পার্টিসিপল প্রথম ভার্বটার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ওয়াজ হচ্ছে বি ভার্ব, এই বিটা বিং করে দিতে হবে, তাহলে কি হবে বিং ভেরি সরি, তারপরে এই সাবজেক্ট যে রিতা আছে সেটা সেকেন্ড ভার্বের আগে বসিয়ে দিতে হবে, রিতা লেফট ফর হোম আর্লি। আর এক্ষেত্রে মনে রাখবে যখন ক্লজকে ফ্রেসে পরিণত করা হচ্ছে তারপরে অবশ্যই একটা কমা দেবে। পরেরটা দেখো দে ওয়েন্ট টু স্কুল অ্যান্ড মেট দেয়ার ক্লাস টিচার, তাহলে লক্ষ্য করো আমরা এটাকে পার্টিসিপলে করব, তাহলে ভার্বটা কী রয়েছে দেখো ওয়েন্ট, তাহলে এর বেস ফর্ম কী হয় গো, তাহলে গোয়ের সাথে আইএনজি যোগ করতে হবে, কী হবে গোয়িং টু স্কুল, তারপরে যে সেকেন্ড ভার্বটা রয়েছে মেট তার আগে এই সাবজেক্ট দেখে বসিয়ে দিতে হবে, দে মেট দেয়ার ক্লাস টিচার। এই সেন্টেন্সটা লক্ষ্য করো তারা স্কুলে গিয়েছিল, কি উদ্দেশ্যে গিয়েছিল, তাদের ক্লাস টিচারের সঙ্গে দেখা করার, তাহলে দেখো এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। এই সেন্টেন্সটাকে আমরা ইনফিনিটিভও করতে পারি, এর ইনফিনিটিভের ক্ষেত্রে এই সেকেন্ড ভার্বটাকে ইনফিনিটিভে পরিণত করতে হবে, তাহলে কি হবে দে ওয়েন্ট টু স্কুল, তারপরে টু বসিয়ে এই মেট এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, এটাকে বেস ফর্মে করে দিতে হবে, মিট, টু মিট দেয়ার ক্লাস টিচার। এবার পরেরটা দেখো হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম, এক্ষেত্রে দেখো হি ফিনিশড হিজ ওয়ার্ক, একটা কাজ কমপ্লিট হওয়ার পর আরেকটা কাজ হয়েছে, অর্থাৎ দুটো কাজের মাঝে কিন্তু সামান্য একটু ব্যবধান আছে, তাহলে এক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল প্রয়োগ করব। পারফেক্ট পার্টিসিপল সাধারণত প্রথম ভার্বের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাহলে কি হবে দেখো এই ফিনিশডের জায়গায় এসে গেল হ্যাভিং প্লাস ফিনিশড, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, এই পর্যন্ত আমাদের পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তারপরে আসবে হি ওয়েন্ট হোম, অর্থাৎ সেকেন্ড ক্লজটা বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে দেখো সেকেন্ড ভার্ব কী রয়েছে ওয়েন্ট, এই ওয়েন্টের আগেই সাবজেক্টটা বসিয়ে দিলাম হি। পরেরটা দেখো হি গট আপ অ্যান্ড স্টার্টেড স্টাডিং, তাহলে এক্ষেত্রে আমরা পার্টিসিপল প্রয়োগ করব, তাহলে গটের প্রেজেন্ট ফর্ম কী হয় গেট, তার সাথে আইএনজি যোগ করে দেবো, তাহলে কী হবে গেটিং আপ, তারপরে এই স্টার্ট যে সেকেন্ড ভার্বটা রয়েছে তার আগে আমরা সাবজেক্টটা বসিয়ে দেবো, হি স্টার্টেড স্টাডিং। পরেরটা দেখো দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, এক্ষেত্রে দেখো এই যে দুটো ক্লসের কিন্তু সাবজেক্ট আলাদা, আগের যে এক্সাম্পলগুলো দেখেছিলাম সেক্ষেত্রে দুটো ক্লসের কিন্তু সাবজেক্ট সেম ছিল, কিন্তু এখানে দেখো সাবজেক্ট আলাদা, এক্ষেত্রে সাবজেক্টের জায়গায় থাকবে, জাস্ট যে প্রথম যে ক্লসের যে ফাইনাইট ভার্ব আছে সেই ফাইনাইট ভার্বটাকে আমরা পার্টিসিপল প্রয়োগ করব, তাহলে কি হবে দেখো দ্য সান হ্যাভিং রাইজেন, এক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল প্রয়োগ করব, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, এক্ষেত্রে দেখো জাস্ট প্রথম যে ক্লজটা ছিল সেটা ফ্রেসে পরিণত করা হলো আর সেকেন্ড ক্লজটা কিন্তু অপরিবর্তিত রাখা হলো, তাহলে দেখো রোজ থেকে হয়ে গেল হ্যাভিং রাইজেন, তাহলে এই যে ফ্রেজটা হলো দ্য সান হ্যাভিং রাইজেন, এটাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। এবার পরেরটা দেখো একই রকম দ্য গেম ওয়াজ ওভার অ্যান্ড দ্য প্লেয়ার্স লেফট দ্য ফিল্ড, দেখো দুটো ক্লসেরই সাবজেক্ট আলাদা, এক্ষেত্রে একই রকমভাবে হবে তবে একটু চেঞ্জ, দেখো এখানে রয়েছে ওয়াস, এই ওয়াসের জায়গায় আমরা বিং লিখব, যদি বি ভার্ব থাকে তাহলে অবশ্যই বিং লিখতে হবে, আর বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই হ্যাভিং প্লাস সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম প্রয়োগ করতে হবে। এবারে আমরা সেকেন্ড রুলে যাব। সেকেন্ড রুলটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে অর, আইদার অর,
এলস, আদারওয়াইজ থাকলে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম কিংবা ইন অর্ডার টু বসাতে হবে। আবার আরেকটা জিনিস এক্ষেত্রে লক্ষ্য রাখো যে লিঙ্কারগুলির পর যদি নেগেটিভ আসে, অর্থাৎ লিঙ্কার বলতে কনজাংশানগুলো, কনজাংশানের পরে যদি তোমরা নেগেটিভ দেখতে পাও, নেগেটিভ ক্লজ, তাহলে সেক্ষেত্রে তোমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবে। আবার যদি এই লিঙ্কারগুলি, এখানে লিঙ্কার হবে, লিঙ্কারগুলির পর পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা টু প্লাস অ্যাভয়েড প্লাস ভার্বের আইএনজি যোগ করতে পারো। এই অ্যাভয়েডের জায়গায় তোমরা স্কেপ দিয়েও করতে পারো, টু প্লাস স্কেপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এক্সাম্পলগুলো দেখো আরও ক্লিয়ার হবে। উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ, দেখো এখানে দুটো ক্লজ রয়েছে, অর কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। এবার সেকেন্ডটা দেখো, কনজাংশনের পরে যে ক্লজটা রয়েছে দেখো উই ক্যান নট লিভ, দেখো নেগেটিভে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ প্রয়োগ করব। তাহলে প্রথম ক্লজটা লিখে নেব, উই মাস্ট ইট, তারপরে আমরা কি করব, এই যে সেকেন্ড যে ভার্বটা আছে তার আগে জাস্ট একটা টু যোগ করে দেবো, টু লিভ। আবার পরেরটা দেখো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট উইন দ্য ফার্স্ট প্রাইজ। এক্ষেত্রে দেখো সেকেন্ড ক্লজটা লক্ষ্য করো, নেগেটিভে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ প্রয়োগ করব। তাহলে প্রথম ক্লজটা লিখে নেব, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তারপরে আমরা কি করব, এই উইল যেখানে রয়েছে উইলের জায়গায় আমরা লিখব টু, নটটা উঠিয়ে দেবো আর বাকি অংশটুকু বসিয়ে দেবো, উইন দ্য ফার্স্ট প্রাইজ। পরেরটা দেখো, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার। এক্ষেত্রে দেখো কনজাংশনের পরে যে ক্লজটা রয়েছে এটা পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, টু অ্যাভয়েড। তাহলে দেখো ইউ মাস্ট গিভ আপ স্মোকিং, তারপরে আমরা এই উইলের জায়গায় ইউজ করব টু অ্যাভয়েড। আর এই যে সাফার আছে, এই সাফারটা হয়ে যাবে সাফারিং। সাফার হচ্ছে একটা ভার্ব, এই ভার্বটাকে আইএনজি করে দিলেই এটা নাউনে পরিণত হয়, অর্থাৎ জিরান ফর্মে রয়েছে। পরেরটা দেখো, সি মাস্ট রান ফাস্ট অর সি উইল গেট লেট। একইভাবে দেখো সেকেন্ড ক্লজটা লক্ষ্য করো, পজিটিভে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা টু অ্যাভয়েড ইউজ করব। ফার্স্ট ক্লজটা লিখে নিতে হবে, সি মাস্ট রান ফাস্ট, তারপরে আমরা এই উইলের জায়গায় টু অ্যাভয়েড ইউজ করব। আর এই গেট যে ভার্বটা রয়েছে এটা গেটিং হয়ে যাবে, তারপরে এই লেটটা বসাতে হবে। আবার দেখো, আইদার ইউ মাস্ট কনফেস ইউর ফল্ট অর ইউ উইল বি পানিশড। এক্ষেত্রে দেখো সেকেন্ড যে ক্লজটা রয়েছে দেখো পজিটিভে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা টু অ্যাভয়েড বা টু এসকেপ ইউজ করতে পারি। প্রথমত আমাদের এই আইদার অর এটাকে তুলে দিতে হবে, এটা এই কনজাংশনটা কম্পাউন্ডে বসে, সিম্পল সেন্টেন্সে সাধারণত কোনো কনজাংশন বসে না। তাহলে প্রথম ক্লজটা আমাদের লিখে নিতে হবে, ইউ মাস্ট কনফেস ইউর ফল্ট, তারপরে আমরা এই উইলের জায়গায় টু অ্যাভয়েড ইউজ করব। তারপরে এই পানিশটা আমরা পানিশিংও করতে পারি কিংবা নাউন ফর্মে রাখতে পারি, পানিশমেন্ট, এই পানিশিংও কিন্তু একটা নাউন ফর্মেই রয়েছে। আর সুতরাং এই দুভাবে আমরা লিখতে পারি। পরেরটা দেখো, টেক অ্যানাদার চান্স এলস ইউ উইল লস দ্য অপরচুনিটি। এক্ষেত্রেও দেখো সেকেন্ড ক্লজটা পজিটিভে রয়েছে, তাহলে একইভাবে দেখো টেক অ্যানাদার চান্স, তারপরে এই উইলের জায়গায় আমরা কি ইউজ করব, টু অ্যাভয়েড, আর তারপরে যে ভার্বটা রয়েছে সেটাকে আইএনজি ফর্ম করে দেবো, লসিং অপরচুনিটি। এই অ্যাভয়েডের জায়গায় তোমরা স্কেপও ইউজ করতে পারো। পরেরটা দেখো, ইউ মাস্ট টেক ইউর মেডিসিন আদারওয়াইজ ইউ ক্যান নট গেট ওয়েল। এখানে দেখো আবার সেকেন্ড ক্লজটা নেগেটিভে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি, আবার ইন অর্ডার টু ইউজ করতে পারি। এক্ষেত্রে দেখো ইন অর্ডার টু ইউজ করেছি, ইউ মাস্ট টেক ইউর মেডিসিন, তারপরে আমরা কি করব, এই গেটের আগে আমরা সাধারণত টু দিতাম, তার জায়গায় আমরা ইন অর্ডার টু লিখতে পারি, ইন অর্ডার টু গেট ওয়েল। ইন অর্ডার টু এর জায়গায় শুধুমাত্র টু দিয়েও করতে পারি। পরবর্তী রুলে যাব। কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো থাকলে সিম্পল সেন্টেন্সে বিসাইডস ইন অ্যাডিশান টু বসে। এক্সাম্পলগুলো দেখো, হি ইজ নট অনলি আ গুড রাইটার বাট অলসো অ্যান আউটস্ট্যান্ডিং লেকচারার। খুবই ইজি, প্রথমে আমাদের নট অনলি বাট অলসো এটা তুলে দিতে হবে, এটা হচ্ছে কনজাংশান, সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশান বসে না। তারপরে আমাদের প্রথমেই বিসাইডস বসিয়ে দিতে হবে, বিসাইডস, তারপরে এই যে ভার্বটা রয়েছে, এই অর্থাৎ ফার্স্ট ক্লজের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আইএনজি ফর্মে করতে হবে। ইজ হচ্ছে বি ভার্ব, তাহলে এই বি ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেবো, কী হয়ে যাবে, বিং আ গুড রাইটার। তারপরে কমা দিয়ে দেখো সেকেন্ডের ক্ষেত্রে আমরা হি ইজ বসিয়ে দেবো, হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং লেকচারার। এক্ষেত্রে দেখো ফার্স্ট ক্লজটাকে আমরা ফ্রেসে পরিণত করলাম আর সেকেন্ড ক্লজটাকে কিন্তু অপরিবর্তিত রাখলাম।
এখানে দেখো বিসাইডস হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে আমরা জানি আইএনজি যোগ হয়, সেই জন্য এখানে দেখো বি অর্থাৎ বি এর সাথে আইএনজি যোগ হয়েছে। এবার পরেরটা দেখো, হি ইজ নট অনলি মেড আ প্রমিস বাট কেপ্ট ইট টু। তাহলে এক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো উঠিয়ে দেবো। প্রথমে বিসাইডস লিখবো, বিসাইডসের জায়গায় আমরা ইন অ্যাডিশন টুও লিখতে পারি। তারপরে কি করব, এই যে ভার্বটা রয়েছে ফার্স্ট ক্লসের, সেটাকে আমরা কি করব, আইএনজি ফর্ম করব। তাহলে মেডের প্রেজেন্ট ফর্ম কী হয়, মেক, তার সাথে আইএনজি যোগ করতে হবে, মেকিং আ প্রমিস। তারপরে আমরা সেকেন্ডের যে ভার্ব আছে তার আগে সাবজেক্টটা বসিয়ে দেবো, হি কেপ্ট ইট। পরেরটা দেখো, ডক্টর রায় ওয়াজ নট অনলি ফিজিশিয়ান বাট অলসো এ স্টেটসম্যান। তাহলে একইভাবে আমরা প্রথমে নট অনলি বাট অলসো উঠিয়ে দিয়ে বিসাইডস যোগ করে দেবো। তারপরে ওই ওয়াজটা হয়ে যাবে বিং আ ফিজিশিয়ান। তারপরে আমরা কি করব, সেকেন্ড যে ক্লজটা রয়েছে সেখানে সাবজেক্টটা বসিয়ে দেবো ডক্টর রায়, তার সাথে আমরা ওয়াজটা যোগ করতে হবে, ডক্টর রায় ওয়াজ এ স্টেটসম্যান। পরেরটা দেখো, দে নট অনলি লুটেড দ্য শপ বাট অলসো সেট ইট অন ফায়ার। তাহলে আগেরবারের মতোই বিসাইডস বসিয়ে দেবো কিংবা ইন অ্যাডিশান টু। এই বিসাইডস ইন অ্যাডিশান টু দুটোই কিন্তু প্রিপোজিশান, আর প্রিপোজিশানের পরে কোনো ভার্ব বসলে আইএনজি হয়। এখানে দেখো লুটেড, তাহলে এটা কি হয়ে যাবে, লুটিং। তাহলে লুটিং শপ। তারপরে আমাদের সেকেন্ডে সাবজেক্টটা বসিয়ে দেবো, দে সেট ইট অন ফায়ার। কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্সের চতুর্থ রুলে যাব। কম্পাউন্ড সেন্টেন্সে শো দেয়ারফোর থাকলে সিম্পল সেন্টেন্সে ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ফর প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন কারণের জায়গায় বসবে। মনে রাখবে ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এগুলো সবই হচ্ছে প্রিপোজিশান। এই প্রিপোজিশান প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, যেটা কারণের জায়গায় বসাতে হবে। এক্সাম্পল দেখো, হি ওয়াজ ইল, শো কিংবা দেয়ার ফোর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে দেখো দুটো ক্লজ রয়েছে। প্রথমে কি, সে অসুস্থ ছিল, সে মিটিংয়ে যোগদান করতে পারেনি। এখানে দেখো প্রথম ক্লজটা হচ্ছে কারণ, আর সেকেন্ড ক্লজটা হচ্ছে তার রেজাল্ট। তাহলে এই কারণের জায়গায় আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে। তাহলে কিভাবে হবে, প্রথমে প্রিপোজিশন বসিয়ে নিতে হবে, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ যে কোনো একটা বসাতে হবে। তারপরে আমাদের এই হি প্রোনাউনটা পসেসিভ অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে, হি থেকে হয়ে গেল হিস, আর এই ইল অ্যাডজেক্টিভটা নাউনে কনভার্ট করতে হবে, হয়ে গেল ইলনেস। তাহলে এই প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করলো। এখানে দেখো হি ওয়াজ সিল হচ্ছে একটা ক্লজ, আর এই ক্লজ থেকে হয়ে গেল ফ্রেজ। আর যে বাকি ক্লজটা রয়েছে এই ক্লজটা কিন্তু কোনো রকম চেঞ্জ হলো না, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আবার এই সেন্টেন্সটাকে অন্যভাবেও করতে পারো। কিভাবে, এই ইল থেকে তোমরা যদি ইলনেস না করতে চাও, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে নাউনে, তাহলে তোমরা কি করতে পারো, এই ওয়াসের জায়গায় বিং ইউজ করতে পারো, অর্থাৎ পার্টিসিপল ফর্মে। সেক্ষেত্রে এই ইলটা কিন্তু ইলই থেকে যাবে। তাহলে বিং ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এভাবেও করা যেতে পারে। এবার পরেরটা দেখো, হি ওয়ার্কড হার্ড শো দ্য বস প্রেইজড হিম। দেখো সে কঠোর পরিশ্রম করেছিল, সুতরাং বস তাকে প্রশংসা করেছিল। এখানে কিন্তু ফার্স্ট ক্লজটা হচ্ছে কারণ, তাহলে এক্ষেত্রে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করব। কিভাবে, প্রথমে আমরা প্রিপোজিশনটা বসাবো, এক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশন বসাবো। আর মনে রাখবে যে ফর প্রিপোজিশন দিয়ে যদি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা হয় তাহলে অবশ্যই সেটা শেষে বসাতে হবে। তাহলে সেকেন্ড ক্লজটা আমাদের আগে বসিয়ে নিতে হবে, দ্য বস প্রেইজড হিম, তারপরে ফর বসাতে হবে, তারপরে এই হিটা পসেসিভ অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, অর্থাৎ হি থেকে হিস হয়ে গেল। তারপরে এই ওয়ার্ক, এই যে ভার্বটা নাউনে পরিণত করতে হবে। দেখো ওয়ার্কড হয়ে গেল ওয়ার্ক, নাউনে পরিণত করা হলো। আর ওয়ার্কের পরে যে হার্ট, এটা অ্যাডভার্বে রয়েছে, এই অ্যাডভার্বটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ। মনে রাখবে ভার্ব যদি নাউনে পরিণত হয় তাহলে ভার্বের পাশে যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডজেক্টিভে পরিণত হয়। তাহলে ফর হিজ হার্ড ওয়ার্ক, এটা প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হলো। এবারে পরেরটা দেখো, দ্য গার্লস ভয়েস ইজ সুইট সো দেয়ারফোর সি ইজ ভেরি পপুলার অ্যামং অল। তাহলে দেখো ফার্স্ট ক্লজটা হচ্ছে কারণ, তাহলে এই জায়গায় আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে, এক্ষেত্রে আমরা ফর ইউজ করব। তাহলে সেকেন্ড ক্লজটা আগে লিখে নিতে হবে, দ্য গার্ল ইজ ভেরি পপুলার, অর্থাৎ সি এর জায়গায় এখানে গার্ল লিখে দিতে হবে। তারপরে আমাদের ফর বসাতে হবে, তারপরে এই গার্লসের জায়গায়, অর্থাৎ এখানে এই গার্লসের জায়গায় পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে হার আসবে।
তারপরে দেখো এখানে নাউন অলরেডি রয়েছে, তাহলে নাউনটা বসাতে হবে ভয়েস, আর এই অ্যাডজেক্টিভ সুইটটাকে তার আগে বসানো হলো, তাহলে কি হয়ে গেল, ফর হার সুইট ভয়েস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, হি ইজ ভেরি অনেস্ট সো হি ইজ রেসপেক্টেড বাই অল, তাহলে দেখো হি ইজ ভেরি অনেস্ট এটা হচ্ছে কারণ, তাহলে এই জায়গায় আমরা প্রিপোজিশনাল ফ্রেজটা বসাবো। তাহলে প্রথমে আমরা প্রিপোজিশনটা বসাবো, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, বিকজ অফ, যে কোনো একটা বসানো যেতে পারে। তারপরে হিটা হয়ে যাবে হিস, আর অনেস্ট এই অ্যাডজেক্টিভটা হয়ে গেল নাউন, তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হলো। আর সেকেন্ড ক্লজটা বসিয়ে দিতে হবে, হি ইজ রেসপেক্টেড বাই অল। কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্সের শেষ রুল অর্থাৎ রুল 5-এ যাব। কম্পাউন্ড সেন্টেন্সে ইয়েট বাট স্টিল থাকলে সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ, নট উইথস্ট্যান্ডিং বসে। এক্সাম্পল দেখো, হি ওয়াজ পুয়ার ইয়েট হি ওয়াজ অনেস্ট, এখানে লক্ষ্য করো এই দুটো যে ক্লজ ইউজ করা হয়েছে এই দুটো ক্লজ কিন্তু কন্ট্রাডিক্টরি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে একটা কন্ট্রাস্ট তুলে ধরা হয়েছে। আর এক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ বসাবো, তাহলে কি হবে দেখো, ইন স্পাইট অফের পরে দেখো এই ওয়াজটা তোমরা বিং করে দিতে পারো, অর্থাৎ পার্টিসিপল ফর্মে করতে পারো। ইন স্পাইট অফ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট, এখানে দেখো ইন স্পাইট অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে আমরা জানি আইএনজি যোগ হয়, এখানে ওয়াজ হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে বি ভার্ব, তাই জন্য বি এর সাথে আইএনজি যোগ করা হলো। তাহলে ইন স্পাইট অফ বিং পুয়ার এটা একটা ফ্রেজে পরিণত হলো, হি ওয়াজ পুয়ার কিন্তু একটা ক্লজ, এই ক্লজ থেকে ফ্রেজে পরিণত হলো। আর সেকেন্ড ক্লজটা কিন্তু কোনো রকম চেঞ্জ হলো না, অপরিবর্তিত থাকলো। এই সেন্টেন্সটাকে আবার অন্যভাবে করা যায়, কিভাবে দেখো, ইন স্পাইট অফ অর্থাৎ এটা একটা প্রিপোজিশনের পরে আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে পারি, অর্থাৎ হিটা হিস রূপে বসলো, তারপরে এই পুয়ারটা অর্থাৎ পুয়ারটা ছিল অ্যাডজেক্টিভটাকে নাউন ফর্মে বসানো হলো। ইন স্পাইট অফ হিস পভার্টি এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হলো, হি ওয়াজ অনেস্ট, এভাবেও করা যেতে পারে। পরেরটা দেখো, আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কেপ্ট কোয়াইট, তাহলে আমরা এই প্রথম যে ক্লজটা রয়েছে এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাপ্লাই করব ইন স্পাইট অফ দিয়ে, কী হবে, ইন স্পাইট অফ, তারপরে এই আই অর্থাৎ এই প্রোনাউনটা পসেসিভ অ্যাডজেক্টিভে পরিণত করা হলো, আই থেকে মাই হয়ে গেল। আর অ্যানয়েড যে ভার্বটা ছিল এটাকে নাউনে কনভার্ট করা হলো, অ্যানয়েড থেকে হয়ে গেল অ্যানয়েন্স। ইন স্পাইট অফ মাই অ্যানয়েন্স, এই পুরো অংশটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এটা ছিল ক্লজ থেকে ফ্রেজে পরিণত হলো। আর সেকেন্ড ক্লজটাকে আমাদের লিখে নিতে হবে, আই কেপ্ট কোয়াইট। পরেরটা দেখো, হি হ্যাজ মেনি ফল্টস ইয়েট আই লাভ হিম, এক্ষেত্রে আমরা একইভাবে ইন স্পাইট অফের জায়গায় নট উইথস্ট্যান্ডিং প্রয়োগ করব, একইভাবে হবে নট উইথস্ট্যান্ডিং হিজ ফল্টস, অর্থাৎ হিটা পসেসিভ অ্যাডজেক্টিভে পরিণত হলো, আর ফল্টস দেখো এখানে নাউনেই রয়েছে, তাহলে নাউনটাই লিখে দেওয়া হলো। যদি অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের নাউনে পরিণত করতে হয়, কিন্তু এখানে দেখো অলরেডি নাউনে রয়েছে তাই নাউনটাই লিখে দেওয়া হলো। নট উইথস্ট্যান্ডিং হিজ ফল্টস এটা একটা ফ্রেজে পরিণত হলো, আই লাভ হিম। এবার পরেরটা দেখো, দ্য ম্যান ওয়াজ পপুলার বাট হি ক্যান নট বি কল্ড এ গুড পোয়েট, এক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ ইউজ করব, তাহলে প্রথমেই ইন স্পাইট অফ বসে গেল, তারপরে এই ম্যানের জায়গায় পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে এসে গেল হিস, তারপরে এই পপুলার অ্যাডজেক্টিভটা নাউনে পরিণত করলাম, পপুলার থেকে এসে গেল পপুলারিটি, তাহলে ইন স্পাইট অফ হিস পপুলারিটি একটা ফ্রেজে পরিণত হলো, প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে আমাদের সেকেন্ড ক্লজটা লিখে নিতে হবে, এই হিয়ের জায়গায় আমরা ম্যান লিখব, দ্য ম্যান ক্যান নট বি কল্ড এ গুড পোয়েট। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।